নাজমুল। আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা, আমাদের মেহেদি আছে, মমতা আছে, অরবিন্দ সরকার, মিঠু আছে, এদিকে ইফতিকার বক্তব্য রাখলো, আমাদের শাহাবুদ্দিন আছে, সাকিব আছে, মতিয়ার আছে, কবির আছে, সবাই আর আমাদের প্রধান থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছে। আমি আপনাদের বলি যে সভা অনেকক্ষণ শুরু হয়েছে এবং এই সভাটা বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের দলের কর্মীরা তারা এই 21শে জুলাইয়ের দিন যাওয়ার শপথ নেওয়ার জন্যে আজকের এই সভা হচ্ছে। আপনারা জানেন যে 21শে জুলাই আজকের যিনি মুখ্যমন্ত্রী, সেদিনকে তিনি যুব কংগ্রেসের নেতা ছিলেন, তিনি একটা দাবি সনদ দিয়ে সারা কলকাতা জুড়ে একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। আপনারা যখন এখন ভোট দিতে যান দেখবেন ফটো আইডি কার্ড নিয়ে যান। এটা কিন্তু মমতা ব্যানার্জির অবদান। মমতা ব্যানার্জি সেদিনকে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই আইডি কার্ড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। কিন্তু তদানীন্তন যিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, তারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি মনে হয় রাইটার্স বিল্ডিং দখল করে দেবে। সেই কারণের জন্যে তারা সেদিনকে গুলির নির্দেশ দিয়েছিলেন। সেই কলকাতা শহর অবরুদ্ধ, আমরা সবাই সেদিনকে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি কিভাবে চোখের সামনে নির্বিচারে গুলি চালানো, যেটা মাইকেল ডায়ারের জালিয়ানওয়ালাবাগে যেভাবে গুলি চলেছিল ঠিক একই কায়দায় 21শে জুলাইয়ের এই সমাবেশে আমাদের সামনে চোখের সামনে এই গুলি চলে। এর মধ্যেই খবর আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত, মেয়ে রোডে তাকে মারা হচ্ছে। এবং তখন যিনি কলকাতা পুলিশের সিপি ছিলেন দীনেশ বাজপেয়ী, তিনি গুলি চালাবার জন্য মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দিক নির্দেশ করেছিলেন এবং বলেছিলেন গুলি চালিয়ে মেরে দাও, কিন্তু পুলিশ রিভোল্ট করেছিল। পুলিশের যারা কর্মচারী ছিলেন তারা বলেছিলেন না, এই কাজ আমরা করতে পারবো না। তাই সেদিনকে মমতা ব্যানার্জি বেঁচে গেছিলেন। এবং যারা সেদিনকে অনুভব করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বাংলার বুকে এই পরিবর্তন সাধন করবেন, সেই কারণের জন্যে তারা অনুভব করবার ফলে তারা বুঝেছিলেন যে মমতা ব্যানার্জি যদি বেঁচে থাকে তাহলে বাংলায় বামপন্থী রাজের অবসান হবে। 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি ওই 21শে জুলাইয়ের দিনটা এখনো ভোলেননি। তিনি 21শে জুলাইয়ের ওই শহীদদের স্মরণ করে সারা ধর্মতলায় আমরা উপস্থিত হই। আমরা মনে করি ওই 13 জন শহীদ যারা মারা গেছিলেন তাদের বুকের রক্তে পরবর্তীকালে 98 সালে তৃণমূল কংগ্রেস পার্টি তৈরি হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস পার্টি তৈরি হওয়ার পরে সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 21শে জুলাই আন্দোলনটা চলে। আজকে আইডেন্টি কার্ডের সমস্যা নেই, কিন্তু মাঝখানে নতুন করে একটা ঘটনা ঘটেছে যে সারা বিহারে ইন্টেন্সিভ ডিভিশন হবে ভোটার লিস্টে। বাংলাতেও একটা এরকম চেষ্টা হচ্ছে যে 2003 সালের পরে যাদের নাম উঠেছে তাদের বাবা মায়ের ডেট অফ বার্থ দিতে হবে, এই সমস্ত দিতে হবে। আমাদের সেখানে বলা হয়েছিল যে এই যে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে এর কোনো ভিত্তি নেই, আধার কার্ডের কোনো ভিত্তি নেই, প্যান কার্ডের কোনো ভিত্তি নেই। কিন্তু আমাদের সাংসদ মহুয়া মৈত্র এই বিষয়ে একটা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড, প্যান কার্ড এবং এই আই কার্ড, এই তিনটেরই গুরুত্ব থাকবে ভোটার লিস্টে নাম তোলবার ক্ষেত্রে। অর্থাৎ যারা এই অধিকারকে বঞ্চিত করবার জন্য চেষ্টা করছে, আগে একরকমভাবে চেষ্টা হয়েছে, এখন অন্যভাবে চেষ্টা হয়েছে।
আপনারা কাগজে দেখেছেন আমাদের কোচবিহারের একটি ছেলে ব্রজবাসী, সে তার বিরুদ্ধে এনআরসি নোটিশ পাঠিয়েছে আসাম সরকার। সে কোনোদিন আসামে যায়নি, অথচ তার নামে এনআরসি নোটিশ হয়েছে। অর্থাৎ ঘুরিয়ে এনআরসি করা। কে বাংলা ভাষায় কথা বললো? পরিযায়ী শ্রমিকরা আমাদের প্রচুর মানুষ বাইরের রাজ্যগুলোতে কাজ করতে যান, বাংলায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশ। এ কোন ধরনের সরকার চলছে? যে সরকার এই জিনিস করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 16ই জুলাই এর প্রতিবাদে নিজে কলকাতায় মিছিল করবেন এবং তার পরবর্তীকালে সমস্ত যে জেলার সাংগঠনিক আছে দল আমাদের, তারাও মিছিল করবেন। যে কেন বাংলা ভাষার জন্যে, যারা বাংলা ভাষা নিয়ে এত আনন্দ আন্দোলন, আপনারা জানেন যে বাংলাদেশে এই শুধু বাংলা বলবার জন্য আন্দোলন হয়েছিল, সেখানে বরকত, জব্বার, সালামরা নিজেরা প্রাণ দিয়েছিলেন। সেই নিজের ভাষাকে আমি বলতে পারবো না। যখন আমি কেরালে চাকরি করতে যাচ্ছি, আমি মহারাষ্ট্রে যাচ্ছি, আমি উড়িষ্যায় যাচ্ছি, বা আমি অসমে যাচ্ছি, আমার বাংলা ভাষা বলাটা অপরাধ। সেই অপরাধে তাহলে তো পশ্চিমবঙ্গ রাজ্যটাই তুলে দিতে হয়। পশ্চিমবাংলার মানুষ তো বাংলা ভাষায় কথা বলে, অর্থাৎ বাংলা তো আমাদের সংবিধানের শিডিউলে আছে। তাহলে কেন এই কথা বলা হবে? এই কথা বলে রোজই কোনো না কোনো জায়গা থেকে এই খবরের প্রেক্ষিতে আমাদের মুখ্য সচিবকে চিঠি লিখে জানাতে হচ্ছে, তারপরে তাদের ছাড়া পাচ্ছে। তারা বাংলাদেশে পুশব্যাক করছে। আরে বাংলায় কথা বলা মানেই তো বাংলাদেশি নয়। যারা এই ধরনের কাজ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নামেন কোনো কিছু নিয়ে, তার পেছনে যখন তিনি সেই মাঠে কলকাতায় এই সমর্থনে হাঁটবেন, সারা ভারতবর্ষে সেটা কম্পন সৃষ্টি হবে। ভারতবর্ষের সরকার অনুভব করবে যে এই জিনিসটা ঠিক নয়। কারণ এখানে এই ব্যবস্থাটা চলছে। এখানে আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে, তারা তো কথা বলছেন না যে বাংলা ভাষার জন্য কেন তাদের বাংলায় ফেরত আসতে হবে, বাংলাদেশে ফেরত যেতে হবে। তারা তো বাংলাদেশের লোক না, পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে। সেই অপরাধে এই ব্যবস্থাটা চালু হয়েছে বলেই আগামী 16ই জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার বুকে যে মিছিল সংগঠিত হবে, সেই মিছিলে তিনি নেতৃত্ব দেবেন। আমি দেখছিলাম আজকে আমাদের দলের মহিলা শাখা সংগঠনের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস করে এটা জানিয়েছে। কিন্তু আমরা 21শে জুলাই প্রস্তুতি, 16ই জুলাই এগুলো আছে ঠিকই, কিন্তু এর মধ্যে আমাদের 21শে জুলাই আমাদের একটা বড় শহীদ স্মরণের দিন। আপনারা জানেন সেদিন আমরা যাব। এবং এই যে এই কথাকে বলতে গেলে এই দোননগর অঞ্চলের মানুষ যারা চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে থাকেন, আপনাদের এলাকার মানুষ, আপনাদের এখান থেকে নির্বাচিত প্রতিনিধিকে এই রোহন্ডা চণ্ডীগড়ের প্রধান বানানো হয়েছে। এটা বুঝতে হবে। এই যে 50% সংরক্ষণ মহিলাদের গ্রাম পঞ্চায়েত স্তরে কে তৈরি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। তার সুবাদেই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, এখান থেকে নির্বাচিত প্রতিনিধি, তিনি প্রধান হিসেবে কাজ করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 2011 সালের আগে আমরা যখন 2004 সালে 98 সালে যখন এখানে ডাক্তার পাঁজা দাঁড়িয়েছিলেন, রঞ্জিত পাঁজা, এখানে এই রাস্তা দিয়ে শুধুমাত্র মানে আমরা সকালে আসতাম আর বিকেলে যখন ফিরতাম পুরো মাথায় একেবারে সাদা হয়ে যেত, মাটির রাস্তা ছিল। আজকে সেই রাস্তার পরিবর্তন ঘটেছে, নিশ্চয়ই কিছু ভেঙে চুরে গেছে। আমি আশা করছি যে নির্বাচনের আগে আমাদের ঝাউতলা থেকে আপ টু খামারপাড়া অবধি রাস্তাটা আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, শুরু হবে।
একটা গোপালপুর থেকে ওই অঞ্চলের নিষ্কাশনী ব্যবস্থা নেই, 1,39,00,000 টাকা দিয়েছে ওইখানকার নিষ্কাশনী ব্যবস্থা করবার জন্য, কারণ ওখানে জল ধরে বলে আমাদের এই সারা রাস্তাঘাটগুলো নষ্ট হয়। আমাদের এখানে দক্ষিণ জজিরা থেকে গলাশিয়া অব্দি একটা রাস্তা হচ্ছে, এছাড়াও আপনাদের অঞ্চলের অনেক রাস্তাঘাট যেটা আমরা পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে করবার চেষ্টা করছি। এই দোলনগরের মানুষ একটা সময় পানীয় জলের সংকট ছিল, আমরা এইখানে ডিপ টিউবওয়েল বসিয়ে সেই পানীয় জলের সুব্যবস্থা করেছিলাম। এখানকার মানুষ সেটা নিশ্চয়ই বিরোধিতা করবেন। এপাশ থেকে ওপারে একটা ব্রিজ করবার জন্য দীর্ঘদিনের আবেদন ছিল, সেই আবেদন মঞ্জুর হয়ে সে ব্রিজের কাজ হচ্ছে। আমরা আশা করছি হয়তো দ্রুততার সাথে নির্বাচনের প্রাক মুহূর্তে হয়তো কাজটা শেষ হয়ে যাবে। এখানে এই চণ্ডীগড় আমাদের এখান থেকে আপনার ওই মধ্যমগ্রাম পুরসভার যেখানে শেষ, সেখান থেকে একটা এখানে পুরো আলোকসজ্জা করবার জন্য এলইডি লাইট, কারণ এইখানে অনেক বেশি গাড়ি ঘোড়া চলাচল করে। এই এলাকার মানুষদের জন্যে আমি নিজে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 7,93,000 টাকা দিয়েছি, এবং আমাদের এমপি ওপাশে যে একটা রাস্তা আছে আপনারা জানেন, যেটা গঙ্গানগর হাট থেকে শুরু করে আপ টু অবধি, সেই রাস্তাটাও লালপোল অবধি, সেটাও ম্যাস্টিক রোড হচ্ছে এবং সেটাও আপনার পুরো এলইডি লাইট দিয়ে লাগানো হবে। এই যে কাজগুলো আপনারা আমাদের আশীর্বাদ শুভেচ্ছা দিয়েছিলেন বলে, মুখ্যমন্ত্রী তো তার প্রকল্প অনুযায়ী কাজ করেন, এ বাদ দিয়েও আমরা যারা সরকারের প্রতিনিধিত্ব করি, আমরা যারা আপনাদের দ্বারা নির্বাচিত, আমরা চেষ্টা করি সেই কাজগুলো করবার। সেই কাজগুলো করবার কারণ আপনারা জানেন যে 26-এর নির্বাচনের আগে এই 21শে জুলাই শেষ, 21শে জুলাই, এরপরে 26 সালে যে আমাদের করতে হবে, তার আগে আর করার সুযোগ নেই। তাই 21 তারিখে আমরা একটা ঐতিহাসিক জমায়েত করবার জন্যে সব জায়গায় আমাদের দলের নেতৃত্বরা নিজেরা সভা করে করে আপনাদের কাছে আবেদন করছে যে যারা যেভাবে পারবেন আমাদের সভায় উপস্থিত হবেন। সেদিনকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দিক নির্দেশ করবেন 26-এর নির্বাচন আমরা কিভাবে করব। কারণ তার আগে বিহারে নির্বাচন আছে, সেই বিহারের নির্বাচনে কি কায়দায় ভারতীয় জনতা পার্টি এগোবে, ওখানকার জেডিইউ নীতিশ কুমার এগোবেন, সেটা তাদের ব্যাপার। ওরা বলছে বিহার জয়ের শেষে আমরা বাংলা জয় করব। অলিক কল্পনা, অনেক আশা মানুষের থাকে, তাই সেই আশা নিরাশায় পরিণত হবে। কারণ 21 সালেও আমরা এই একই কথা শুনেছিলাম, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে পেরেছেন। চতুর্থবারে 26-এর 24-এর লোকসভা নির্বাচন দেখেছি, আমরা অনেক কথা শুনেছি। এইখান থেকে কাকলি ঘোষ দস্তিদার নির্বাচিত হয়েছে। আবার 26 সালে যখন বিধানসভা নির্বাচন হবে, যেই কেন্দ্রে প্রার্থী হবে আমরা তাকে জিতিয়ে পাঠাবো, এবং জিতিয়ে পাঠিয়ে আমাদের এই এলাকার যে উন্নয়ন, আমাদের এই এলাকার যে প্রগতি, সেই উন্নয়ন এবং প্রগতির সাথে আমরা চেষ্টা করব সেই কাজ করবার। তাই আপনাদের সকলের কাছে নিবেদন করে যাই যে 21 তারিখে আসুন, ধর্মতলায় আমরা ঐক্যবদ্ধভাবে যাই। কারণ বাংলার উপরে ভীষণ চাপ, বাংলা বললে বাধা, কি খাবো কি খাবো না সেই নিয়ে বাধা, অনেক বিপত্তি আছে। সেই বিপত্তি কাটিয়ে আমরা তার আগে 21 তারিখে সমাবেশে উপস্থিত হয়ে বাংলার যে পতাকা, সেই পতাকাকে আরও বেশি উড্ডীন করবার জন্যে কবির ভাষায় বলি, তোমার পতাকা যারে দাও বইবারে দাও শক্তি। সেই শক্তি আমাদের আছে, সেই শক্তি দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, এ নিয়ে আমাদের কোনো
আক্ষেপ নেই, আমাদের কোনো আর নিরাশার কোনো জায়গা নেই। এবং আমরা জানি যে আপনারা আছেন, আপনারা সবাই মিলে এই ঐক্যবদ্ধভাবে বাংলার যে শ্রীবৃদ্ধি ঘটেছে, এখন বাংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পান, মেয়েরা কন্যাশ্রীতে পড়তে পারেন, সবুজ সাথীতে সাইকেলে যেতে পারেন, খাদ্য সাথী থেকে চাল নিয়ে বিনা পয়সায় চাল নিয়ে আপনারা নিজেদের অন্ন সংস্থান করতে পারেন। সেই ব্যবস্থা যিনি করেছেন তাকে আমাদের ধরে রাখতে হবে, তার জন্য আমাদের লড়াই। তাই 21শে জুলাই সবাইকে যাবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।